এখন বিজিবির হাতে গুলি, আমরা বলে এই ইন্ডিয়ার বর্ডারে আইছি, আমরা দেখলাম বালা, আমরা তো গুলি করছেন কি লিগা? বিজিবি বলবে এটা হলো দেশের সীমান্ত রক্ষা করার জন্য। বল না, দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজিবির হাতে গুলি থাকলে বিজিবি জঙ্গি হয় না। দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পুলিশের কাছে গুলি থাকলে পুলিশ জঙ্গি হয় না। আর আমরা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যখন আমরা বলি তরবারির কথা, যখন আমরা বলি বুলেটের কথা, কামানের কথা, তখন আমাদেরকে জঙ্গি বলা হয়। কিন্তু আমরা নারাজ না, কারণ এই দেশের চাইতে আমাদের ঈমান বড়, দেশের চাইতে আমার ইসলাম বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে কোরআন বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে আল্লাহ ওয়া রাসূল বড়। ঈমানদার যখন আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে কথা শুনে, কোরআনের বিরুদ্ধে কথা শুনে, তখন সেও তরবারি নিয়ে তাকে মারতে চায়। কারণ হচ্ছে তখন জঙ্গিবাদী বলা যাবে না। দেশ দেশ তো কয়েকদিন পরে নাই, দেশ এটা তো কিয়ামত হইব, কিয়ামত হইতো না। আল্লাহ ইন্না সাআতা, কিয়ামত আইতাছে কিন্তু আল্লাহ ইন্না সাআতা আতিয়াতুন, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব, কিয়ামত বানায় দেব। আল্লাহ কয় আমি কিয়ামত করে পৃথিবীটা তামা বানায় দেব, তামা তামা, এটা থাকবে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই পৃথিবীর জন্য একটা দেশের একটু ক্ষমতার জন্য যদি, অথবা দেশের শৃঙ্খলা, দেশ রক্ষা করার জন্য যদি আর্মির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাহলে যেই ইমাম দিয়ে আল্লাহ তুই জান্নাতে যাব, যে আল্লাহ আমাকে বানালেন, সেই আল্লাহকে খুশি করব, সেই ঈমান বাঁচানোর জন্য। যেমন নাকি আমরা এক হাতে কোরআন নিতে পারি, আর এক হাতে তরবারি নেওয়ার প্রয়োজন হলে নিতে হবে, কি হবে না?